তা সবাই চিল্লা পাল্লা করে উঠলেন তখন বোট চলা অবস্থায়। তাহলে মজার ঘটনা শুন। হ্যাঁ, বোর্ডে তো সবাই মনে কর যে বিভিন্ন টাইপের লোক আছে। এখন তোমরা আটকা আছি, এই ব্যাপারটা একটু আগে বলো। এখন আমরা চরে আটকায় আছি, সবাই অনেক টেনশনে আছে, কিন্তু আমি অনেক খুশি। হ্যাঁ, কারণ চরে আটকালেই তো সুন্দরবনের এই ফিলটা পাওয়া যায়। ঠিক আছে, এখানে যদি চরে আরেকটু পানি কমে তাহলে নিচে নেমে জঙ্গলের মধ্যে ঢোকা যাবে এই চাঁদনি রাতে। কিন্তু বোর্ডের মধ্যে সবাই ভয় পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা খুব দুষ্টু। দোয়া করতেছি। দুপুরে কি হয়েছে? দুপুরের ওই ঘটনাটা একটু বলো। হ্যাঁ, দুপুরে কি হয়েছে শোন। হ্যাঁ, দুপুরে হচ্ছে সবাই মনে কর সব তো ব্যস্ত। হ্যাঁ, কেউ আসছে তাস খেলতে, কেউ আসছে এনজয় করতে, কেউ আসছে ঘুমাইতে। আর আমি হঠাৎ করে সবাই এই অবস্থায় আমি মাঝির দিকে তাকাই, দেখি কি মাঝি ঘুম। বোট চলছে, বোট ফুল স্পিড চলতেছে। বোট একটা মোড় টান নিয়ে মানে বোঝা যাচ্ছে যে সে সোজা জঙ্গলের গায়ে, আর বড় জোর 5 মিনিট চালাইলে ঝেড়ে দেবে। 3 থেকে 4 মানে 3 থেকে 5 মিনিট যদি চালায় তাহলে তার জন্য খুব হাই রিস্ক হয়ে যাবে। এবার এই আমি বারবার এই মাঝির দিকে তখন তাকাচ্ছি, আমি 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 যখন মাঝির দিকে তাকাচ্ছি, হ্যাঁ, তখন দেখি মাঝি ঘুমাচ্ছে। এর মধ্যে অপু জিনিসটা খেয়াল করছে। হ্যাঁ, এবার অপুরে অনেকবার নিষেধ করেছে, অপু তুই বলিস না। অপু কয় না না অ্যাক্সিডেন্ট হবে। আমি বলি অ্যাক্সিডেন্ট হইলেই তো ভালো। এই যদি সোজা জঙ্গলের মধ্যে চালায় দেয় দিলে মনে করে এইখান থেকে তো কিছু পোলাপান তো আছে সোজা জঙ্গলের মধ্যে ভিতরে ঢুকবে এক্সপ্লোর করার জন্য। হ্যাঁ, তার মধ্যে তুমি 1 নম্বরে আছো। এরপর তো আমাদের উদ্ধার করতে আসবে কোস্টগার্ড আসবে, তাই না? আমাদের তো 3-4 দিন এবং আমাদের তো আরো খাবার দাবার ছিল। হ্যাঁ, প্রায় 3-4 দিনের খাবার দাবার আছে। সো আমি তখন চিন্তা করতেছিলাম কি যে বোটটা ঢুকাই দিক জঙ্গলের মধ্যে, মাঝি ঘুমাচ্ছে ঘুমায়। এর মধ্যে অপুর ডেকে দিছে, ওই বোর্ডওয়ালা তো খুব লাফায়। অপুর প্রোফাইলে ঢুকলে ভিডিও পাওয়া যাবে। বোর্ডওয়ালা লাফায়, বোট কন্ট্রোল করে বোট ঘুরাই ফেলছে। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম মনে হয় তখন, নাকি তুই ঘুমাচ্ছিলি?